চলে যাই জানুর মাথা খাই, চলে যাই জানুর মাথা খাই। কিজে করি জলে মরি, কিজে করি জলে মরি, ধরেছে যৌবন। চলে যাই জানুর মাথা খাই, চলে যাই জানুর মাথা খাই, চলে যাই জানু। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো, তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মাগো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা? লোকে লোকারণ আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মাগো, লোক যে এই কথাটা কানা ঘুষো শুনেছে। শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো ডিজে অলোক 7 দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সবে বাড়ি গেল। আর তার সাউন্ডের কথা কি বলবো মা, সে তার বউ বাচ্চা নেই আমার বাড়ি পড়ে আছে, বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত কিছু ঘটনা কি জন্য হচ্ছে? আমার পেটে বাচ্চা আসছে বলে হচ্ছে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমাদের কালকে তো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা, এ অবাস্তব জিনিস না মা। তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যতদিন পেটে থাকবে মানবো, সেবা শুশ্রূষা করবো। যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আহারে কি সুখের গল্প। মিনু নাও মিনু। এই তো সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোরকে মুখ পুড়িয়েছে, নাহলে বল তোরকে সর্বনাশ কর। তুই বলবি না তো, তুই বলবি না তো? এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাথি মেরেছ, আম্মা তুলে গালাগালি দিয়েছ। সেদিন রাতে লাথি মেরেছ, বংশ তুলে গালাগালি দিয়েছ। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আচ্ছা দাদা, জমের চোখে নেবা হয়েছে নাকি বলো দিনি? এত লোকের মরণ হচ্ছে, এর হয় না গো দিদি গো। এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে? দাঁড়াই একটু দেরি করে। দেরি করবো কেন? হতে পারি ও ভাই, দাঁড়া একটু দেরি করে। দেখেছো জমরা খেকর পেটে খেয়ে আছে। এই কার্টুন কথা বল, তা ধুলো নিয়ে কি করবো? আমি তো মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোকে মুখ পুড়েছে নাম বল। একার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। দিদি আমার একটা মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই কালকে তোর এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। তোমার যদি এত অসুবিধা হয় তোমার মেয়ের কাছে চলে যাও, যে সেকেন্ড লেখাপড়া করো। এই দেখ, একদম বড় বড় কথা বলবি না। 2 টাকা তো রোজগার করার মুরত নেই। তা তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন? কি করবো? কেন তুমি ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না? ওমা, এ কি ম্যাজিক শিখলো নাকি গো? এটা ম্যাজিক নয়, সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা তুমি বলো শুনি। তোমার ঘরে আয়না আমার বাড়ি আছে, তা ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে।
দাঁড়াও দাঁড়াও, ধরো এটা আয়না, এর সামনে এই টাকা পয়সা রাখলাম। তাহলে এদিকে তাকিয়ে দেখছো টাকা, টাকা, আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। ওমা হ্যাঁ তো, তাহলে টাকা ডবল হচ্ছে না? ওমা কালকে তো কি কায়দার মার মারতেছে দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও। তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? ওই যে ঘরে কিছু ছিল না, হ্যাঁ। ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। বিস্ফোরণ দিয়ে ডাল মানে বুঝতে পারোনি? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছিস। তাহলে 5 4 20, 20কে অনেকে 20 বলে, ওই জন্য আমি বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই দেখ তোর হয় না করা ছাড়াবো জানিস? কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আমি তোমার ছাদে উঠবো না, যাও। ঢং দেখেছো? হ্যাঁ, সেবার ছাদে উঠেছি ধান মোনার জন্য। হ্যাঁ। কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মুনতিছি। আরে তোমার দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদতেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এ মা কাঁদিস না কাঁদিস না, হ্যাঁ। হাই দেখ ছাদে বানর বসে আছে। আই বানর? তা তোমার যা আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানিস? অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাখা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো? এই, তুই যা যা, এই রে। তোর মতো কত এলো আর গেল। যাক ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তোর বলতে হবে? ও কালকে তো, ও মহাবেতে, ও জমরা খেকো, কি ব্যবসা বলো? দিদি এই কালকে তোর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদিগা কে খাইব? আমার মেয়েছির বেলা কি কম করছি? জামার বেলা কেন এখন কম করব? লোকের মুখে শুনে ছুটে আসি, মা গো মা আমার জামাই নাকি পুয়াতি হয়েছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে মনে করি গো মা আমার জন্য গোটে লাতি হয়, লাতি হইলে দুহাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু আমার সে মেয়েছিরা কাই গেল। মিনু, ও মা মিনু কাই গেল রে মা? মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছো মা? এমন না কালকে তোর হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়েছির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেডিং এ ঘুমায়। শোনো জামাই তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? কাই গেল? তার মোড়ে মাথা যে দোকানটা, ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আরে তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনে চাল ওটা আবার নাকি সোনার দোকান। হ্যাঁ তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা, তো? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। মা গো মা দোকানে ছিঁড়ি দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে লোক সব ভর ভর করে বার হয়ে যাবে। ভাই ভার করে বাইরে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোমার বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, তোমার বাবা তো মাথা চুল কাটতে উঠতে। মা গো ওর কথা ছাড়ো তো। তা তুমি এতদিন পরে আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাদ লিয়া ছুটে চলাচ্ছি। ও বাবা গো, মা যে কানতে এসে আমি খালি ফলের গন্ধ পাচ্ছি। তা তোর মৃত্যু গেলাবে বলে এনেছো বস। ও বাবা জামাই আমি গরিব মানুষ বাবা, জালে শিখাবো, আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দুবো। ও মা, মা তুমি কুল পোশাক আনুনি মা? কেন কুল ভাষা কি হবে জামাই? না কুল পোশাক খেলে নুনুর মাথা চুল হবে। কালকে তো ও বাবা জামাই সব দুবো, যাই পারে করো, আমার কিন্তু গোটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, নুনু যেখান থেকে আমার পেটে এসেছে আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুরীর মতো হয়ে গেছে। ও মা মা, আরে একটা আপত্তি করব রাখবে মা? হ্যাঁ বাবা করো। আমার জন্য একটা মাদার হরলিক্স কিনে দেবে। কেন বাবা কি হবে? মাদার হরলিক্স খেলে নুনু হিষ্ট পিষ্ট হবে। মা গোর কথা ছাড়ো তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি লও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি লও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। বাজবো কি না মরবো আমি আগে আসে দিন, আমি হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া ডিম। জানি মাগো ভালোবাসির টাকার থেকে সুদ, বেজাল ছাড়া খাবো আমি এড়ে গরুর দুধ। নিদিন খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে, গরিব মানুষ যা পারছি লও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি লও না জামাই গিলে, দিও লাগলে কিছুই বলে। পেটে যন্ত্রণা হচ্ছে।
এদিকে হচ্ছে ও বাবা এইদিকে আসছে এইদিকে ঠেলে ওপরের দিকে উঠছে ও মা সিরিয়াস কন্ডিশন এখানে আর রাখা যাবে না চলো এনে চলে যাকো নার্সিং হোমে ট্যাবলেট গুলো পচে যাচ্ছে তুলো চুরি কাছি ইঞ্জেকশন জং ধরে যায় পালিয়ে গেছে আয়া পড়ে আছে ছায়া ঘোড়ার কি দৌড়ে পালায় কালা গালি দিল আইএমএ ডাক্তার টিপে ধর অরবে জমরাজ পিছনে কি লেখা আছে এমবিবিএস স্ক্যান তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায় এই তো আজকে ফোঁড়া অপারেশন করেছি দিয়েছি শালা ফোঁড়াকে রিপু করে ডাক্তার বাবু কোথায় গেল বলো তুমি ডাক্তার বাবু আমার কথা আছে আরে বাবা কথাগুলো শোনে না কেন বল মানে যদি নিশ্চয় নেই কই কোনো সাউন্ড হচ্ছে না কি ব্যাপার তের বাবা এদিকে তো মানি ব্যাগ সত্যি মা তোর মানে রাখার জায়গা নেই আরে ভগবান তো যার পকট করে দিত ডাক্তার বাবু দেখি মা এই পাটাতে দেখি তেরে মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার আচ্ছা মা তোর একদিকে মোবাইল আর একদিকে মানি থাকবে তাহলে 33 কোটা মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কে আরে কত ডেলি হয় লাগি কত ডেলি হয় তের বাবা পেটে বাচ্চা সেরকম দেখে তো মনে হচ্ছে না আমার নয় তো কার্গো আমার স্বামীর পেটে বাচ্চা ভালো কথা ভালো সেই স্বামী পড়ে বাচ্চা আমার স্বামী আমার ডাক্তার তোরা কোথায় গেলি এ নাচ তোরা কোথায় গেলি এ জল দে ঘটি আরে এ ভাত দে হাঁড়ি ও বাবা রে ডাক্তার বাবু আপনি তো ঘামছেন কেন এ ঘাম পড়ে মানে কি রক্ত পড়বে ডাক্তার বাবু তুমি একই শোনা ঠিক শুনিয়েছি ছেলে পড়ে বাচ্চা হ্যাঁ আগে রুগী নিয়ে এসো আমি এক্ষুনি আছি আমি দেখতে চাই দাঁড়াও আনছি নিয়ে এসো নিয়ে এসো ভেতরে নিয়ে এসো ওই মা কই আনছি দাঁড়াও খেতে আর দেখা মাথা হচ্ছে না ওই তো এখন ঘরো শালা লাল পঞ্চনন্দ আছে আয় বাবা পঞ্চনন্দ পালিও না শালা পুরো ঘুমাচ্ছে হয়ে গেছে আকাশ থেকে কেন আর নড়তে পারে না কি অবস্থা হয়ে যাবে আয় ও তয় তয় করে আয় বাবা লাল পঞ্চনন্দ আয় তয় তয় করে পেটে বল ও বাবা গো ও বাবা কি কষ্ট গো ও বাবা এত কষ্ট আগে জানলে এই বাচ্চা নিতাম না গো ও বাবা শালা ভোড়া পেয়েকে নিয়ে এসেছে জানিস খোকা তোর এই খবর শুনে আমার নাসির তো আয়া ছিল সব ছায়া পেইলেছে ডাক্তার বাবু ওই সায়াগুলো তো ঘরে নিয়ে যাবো বউ পড়বে আর সায়া পড়লে নাচের মেয়ে হবে আচ্ছা কোচি তুমি রক্ত রিপোর্ট করেছিলে আর রক্ত রিপোর্ট করেছি তো কি বলেছি ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে সেই সব টকের প্রয়োজন ডাক্তার বাবু কমাস আগে তোমার নার্সিংহোম তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম কেন এখন এমন হলো তোমার বলতে হবে আচ্ছা বাবু আগে বলো ডাক্তার তুমি না আমি আমি তো আমাকে দেখতে দাও তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে নেই আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আরে ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে দেখি মা কোচি টনটনে গে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি আচ্ছা কোচি তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু ওই তিন দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি আচ্ছা কোচি তুই খেয়ে হাগিস হাগাটা কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা ডাক্তার বাবু আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন সব ওষুধগুলো পেয়েছি কিন্তু ওপরে লেখা ওষুধটা কোথাও পাইনি দেখি মা কোনটা ওষুধ দেখি বাবা এটা ওষুধ তাহলে আমার পেন লেখে না ওইটা ঘষে নিয়েছে তাহলে যে আমাদের পাড়ার ওষুধ দোকানি কালকে তো হারু বললো এই ওষুধের অনেক দাম এখানে পাওয়া যায় না অর্ডার দিতে হবে ও শালা মূর্খ ও তোমার থেকে বেশি শিক্ষিত কেন পেন লেখে নে ঘষার জায়গা পানে সে ওষুধ লেখা জায়গায় ঘষে দিয়েছে একেবারে বিচ্ছিরি লোক একেবারে জানেন ডাক্তার বাবু আমার স্বামী যবে থেকে পেটে বাচ্চা এসছে আমার স্বামী যেন কেমন কেমন করে তোরা কেমন হয় সেই রোগ শুরু হয় আবার কোন রোগ নিয়ে এলি এ সোয়াটার কি করে দাদা দাদা
ডাক্তার কি করে? এই রোগের নাম শুনিনি বাবা ইয়েস ওয়াটার নাম শুনুনি? জীবনে শুনিনি। আরে ইয়েস মানে কি? ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে কি? পানি। বলে, হ্যাঁ পানি। হ্যাঁ পানি রোগের নাম শুনিনি? এ রোগী ভালো আছে, বাচ্চা ভালো আছে। পেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। আমার বলিস কি হয়েছে? যাওয়া তো হয়ে ওই গেছে, দেখ। ওরে ফেলে দিবি? হ্যাঁ? আমি তো ওরে মেনে নেই। তোমার পেট খারাপ না মাথা গরম গো? এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি, এই দেখো। নয় তো হব মা। আচ্ছা। কোন পথে বেরোবে গো হ্যাঁ। এই কচি ঢেমনা? ডাক্তার বাবু পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকতে বলো দিনি? বাবা বলি শুন, হ্যাঁ? এই অধম যখন আছে হ্যাঁ। তোর বাচ্চা করতে হবে, সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? এই বাবা হব আমি। ডাক্তার বাবু হ্যাঁ। আপনি আমার যতই বোঝান না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। আমার বলি শুন, সে যখন ওর পৃথিবীর বুকে আলো দেখতে চাইতেছে, হ্যাঁ। আলোর মুখটাও দেখতে দেই। পেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। মানে ডাক্তার বাবু হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায়, মানা যায়। একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়? না, না, না। আর কি করি সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই, ফোলাই তো। এতে উল্টো কেস। কি কেস? সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক? সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? করেছি মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে, গ্রামে কারোর সাথে আমি কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। পেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক? আর সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? আরে মধ্য লেখের বাচ্চা পেটে আজব ঘটনা, ও বাবা! মধ্য লেখের বাচ্চা পেটে আজব ঘটনা। ও মা! 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি, নাই তো হব মা। পথে বেরোবে গো কচি ঢেমনা? এই বাবা হব আমি। মা তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক মহাবেদের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা তখন ভালো টাকা দেখে বিয়ে হ্যাঁ, দিচ্ছি। ভালো। বিয়ের পথে জামাইয়ের ওরকম হবে আমার কি জেনে বসে আছি। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। সবাই ডাক্তার হাসছে বাবু, বাবা, হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে, ভালো কথা। মাগো হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনে, হ্যাঁ। যে আমার মুখের দিকে তাকাচ্ছে, হ্যাঁ। ফেল ফেল করে হেসে ঘরতে বেরিয়ে চলে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। আর ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি, মানে মাগো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না, হ্যাঁ। এমন হোপগা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। আর ধানে বলে ঘটে গেল বিরাল ঘটনা, ও বাবা! ধানে বলে ঘটে গেল বিরাল ঘটনা। ও মা! সিজন করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি, হয়তো হব মা। পথে বেরোবে গো কচি ঢেমনা? এই বাবা হব আমি। ডাক্তার বাবু এই ডাক্তারবাবু বলছে আমার সিজার করতে হবে। সিজার মানে কি গো? সিয়ার তুমি জানো না? না। তোমার পেট কেটে বাচ্চা বার করা হবে। ও বাবা গো! ও বাবা আরো মরে যাবো। কিচ্ছু হবে না। ও বাবা আমার পেট কাটবে আরে বলতেছে। বাবা কিচ্ছু হবে না গো। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন রুইকা ডিস্টার্ব করবে না, আমি বাড়িতে নাম দেখছি, বাড়ি যান। ডাক্তার বাবু দেখুন না। বলে শুনো, তোমার যা স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্ভব নয়। খুব এই খারাপ। নার্সে বড় ডাক্তার আইবে, এরা তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু কাহিনী আজকে যে ডাক্তার। বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রুগী দেখো, এই রুগী মরে যাচ্ছে, মা এটা দেখ, এইটা আগে দেখ। কই রিপোর্ট দেখি। ম্যাডাম এই তো রিপোর্ট নিন। গাইনু স্পেশালিস্ট আমাকে দেখুন। রিপোর্ট তো সব ওকে আছে, সন্তান মা দুজনেই ভালো আছে। ম্যাডাম ভালো করে তাকিয়ে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। আচ্ছা আমি পেশেন্টের কে হন? আমি না স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়ন্তী রিপোর্টে কি পাল্টাপাল্টি হয়ে গেল নাকি বলদিন? আচ্ছা দেখুন তো ম্যাডাম, ডাক্তার মনে হয় লাল ঘটিছে। হ্যাঁ এটাই তো জয়ন্তী রিপোর্ট। আচ্ছা আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীকে নাকি কোনো অপারেশন হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামীর 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকেই। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। ম্যাডাম আর সে
সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়েছে, আর সেই গজ কাপড় থেকে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়া, এইটাই এবারে খুলি। তুই যে খুলছো হাসপাতালের বেড ফেড ভেঙে কি করে দেয় রে? কি করে দেখ, আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি রেখেছে, তা পেটে বাচ্চা নিয়ে খুলতে হবে না, একেবারে বিচ্ছিরি লোক একেবারে। ম্যাডাম তারপরে ম্যাডাম আশির পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার, আর বলতে কোনো দ্বিধা নেই আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, এই তুমি এত বড় মিথ্যাটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি। তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের একজন করব, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই বড় ডাক্তার হতে পারবি না? তোর বাবা যে বেঁচে আছে। বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কোথাও হতে পেরে না উঠে, তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি। জানেন ডাক্তারবাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তাররাই। আপনারাই তো ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন, তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন। জানেন আমাদের একমাত্র মেয়ে মৌসুমী, আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তারি করে তুলছি গো। সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না, সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে। ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি হলাম নার্সের মালিক। ডাক্তার না থাকাই আমি রুগী দেখতাম, রুগী দেখতে তো কয় লোকরা ঘুষ দিয়ে ঘুষ চারটিবার করে আমি ডাক্তার হয়েছি, একটা জীবন শেষ করে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ যখন সব সত্যিটা জানতে পেরেছে, আজ আমি আর চুপ করে থাকবো না গো, সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে, যেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আর সেখানেই চলে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ি কেউ বলছেন? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং এ আছে? হ্যাঁ আমার মেয়েটা শেষ বছর চলছে তো। একটা কথা ছিল। কথা? আপনার মেয়ে কাল রাতে না কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে, খুন হয়েছে। তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি চুপ করে গেলে কেন? বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না, যেন আমার খুব কষ্ট হচ্ছে গো। তুমি চুপ চুপ করে গেলে কেন? আচ্ছা আমার যতই কষ্ট হোক না কেন আমি ফোনটা তোমার হাতেই তুলে দেব, তুমি মেয়ের সাথে কথা বলবে। মেয়ে তো ফোনে কথা বলছে, তুমি চুপ চুপ করে গেলে কেন? আচ্ছা ওই ফোনটা তোমার হাতে দেব। এই তুমি মেয়ের সাথে কথা বলো। আপনার মেয়েকে সেই জায়গাতে আনিন, ওকে দায় করতে হবে। আমার মেয়ের কি হয়েছে? কেন আপনি জানেন না? কাল রাতে ধর্ষণে খুন হয়েছে। তুমি বলো না গো, তুমি বলো না, মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলি কেন? তুমি এর কথা বলছো না কেন? তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা আপনারা বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়?
আপনি বলুন না স্যার, এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন, পুরুষ নয়। নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন, পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা, কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার, আমার মেয়ে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আমরা কোন সমাজে বসবাস করছি? স্বাধীনতার ৭৮ বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবেই? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, রাতে চাকরির দিঘির ঘাটগুলোতে অনেক রাক্ষসের পালিয়ে আসা হলো না কুকুর। আজ রে গেলাম, আজ রে গেলাম, আজ রে গেলাম। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার মেয়েকে বেরিয়ে না, মারা গেছে। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। নিল আমার সকল আলো, হারাইলাম ভরসা, আমার সকল আশা চমকা হাওয়ায় ভেঙে গেছে, আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা, আমার সকল আশা চমকা হাওয়ায় ভেঙে গেছে, আমার সুখের বাসা, আমার সুখের তোমার কি হলো? তুমি আর কথা বলছো না কেন? তুমি চুপ করে গেলে কেন? রক্ত না, হ্যালো হ্যালো